গাজীপুরের টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে বিস্তারিত আলোচনাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান সহকর্মী। রায়হান, আপনার কাছে জানতে চাই এই বাংলোর সম্পর্কে স্থানীয়রা কি বলছেন? দুদক অভিযান কবে থেকে শুরু হচ্ছে? আসলে গাজীপুরে যে শেখ রেহানার পরিবার কিংবা টিউলিপ সিদ্দিকী সহ যারা রয়েছেন তাদের যে আসলে বাংলো রয়েছে এটি কিন্তু তেমন একটি খোলাসা ছিল না, অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু অনেকটাই অজানা ছিল। মাঝে মধ্যে শেখ রেহানা এবং সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারা বছরে দু একবার এই গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় একটি বাংলো বাড়ি রয়েছে, সেই বাংলো বাড়িতে তারা অবকাশ যাপনের জন্য আসতো। তবে সেটি খুবই কড়া নিরাপত্তার মধ্যে থাকতো এবং সেখানে কোনো স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কেউ কিন্তু ওখানে প্রবেশ করতে পারতো না, অর্থাৎ পুরোপুরি একটি মানে অজানাই থাকতো যে তারা কখন এই বাংলোতে আসতেন এবং এখান থেকে আবার কখন চলে যেতেন। তো সেই কারণে কিন্তু মানুষের মধ্যে একটি কৌতূহল ছিল যে এই বাড়িটির মধ্যে আসলে কি রয়েছে কিংবা এই বাগান বাড়িগুলোর মধ্যে। তবে আজকে যেটি আমরা জানতে পেরেছি যে গাজীপুরে দুর্নীতি দমন কমিশন দুদক 4টি টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে এবং সেগুলোর বিষয়ে কিন্তু অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন। এবং আমরা কিছুক্ষণ আগেও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম। আসলে এখন পর্যন্ত স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা এই অনুসন্ধান সম্পর্কে তেমন কিছুই জানেন না। তবে হয়তোবা ঢাকা থেকে যে দুর্নীতি দমন কমিশনের যে তদন্ত কমিটি তারা এখানে আসলে পরবর্তীতে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। তবে এই বাংলোকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে একটি কৌতূহল রয়েছে, কারণ সাবেক যে শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যরা কিন্তু গাজীপুরের বিভিন্ন জায়গায় নামে বেনামে, অর্থাৎ তাদের কখনো তাদের নামে কিংবা তাদের নাম ছাড়াও কিন্তু বিভিন্ন তাদের সম্পত্তি রয়েছে আমরা জানতে পেরেছি। এবং এই সম্পত্তিগুলো দেখভালের জন্য স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারির মধ্যে রাখতেন। সেখানে জনসাধারণের প্রবেশের কোনো সুযোগ থাকতো না, অর্থাৎ ঘেরাও করে রাখা হতো যে ইয়াগুলোতে স্থাপনাগুলোতে। এবং জনসাধারণ কিছুই জানতো না, কিছুই বুঝতো না সেই জায়গাগুলো আসলে সেই জায়গার প্রকৃত মালিক কারা ছিল। তো সেটি কিন্তু এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিষয়গুলোতে অনুসন্ধান করা হচ্ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের যে দুর্নীতি এবং অনিয়মের যে চিত্রগুলো তুলে আসছিল অনুসন্ধান করে, তারই প্রেক্ষিতে কিন্তু এই গাজীপুরের মহানগরীতে যে 4টি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে এবং সেখানে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শুরু করবে এবং পরবর্তীতে আমরা অনুসন্ধানের পর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।